15,000 টাকার মধ্যে সারাদিন থেঁসে ব্যবহার করার মতো একটা ফোন দরকার, সেটা অ্যাভেলেবেল রয়েছে মোটোরোলা G57 পাওয়ার। তো নাম শুনে আশা করি বুঝিয়ে গেছো যে ব্যাটারি কিন্তু অনেকটা বড় হতে চলেছে। ব্যাটারি রয়েছে 7000 mAh এর ব্যাটারি এবং 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটা কিন্তু তোমরা বক্সেই পেয়ে যাবে, আলাদা করে কিনতে হবে। ফোনটা রয়েছে প্লাস্টিক বডি, রয়েছে প্রিমিয়াম ভিগান লেদার ডিজাইনের এবং 3টে খুব সুন্দর কালার রয়েছে। মোটোরোলা G57 পাওয়ার। তো এই পাওয়ার সিরিজে ব্যাক টু ব্যাক অনেক ফোন আমরা দেখেছি ব্যাকে লঞ্চ হয়েছে, যেগুলো কিন্তু পারফরমেন্স নো ডাউট কিন্তু যথেষ্ট ভালো প্রাইস সেগমেন্ট অনুযায়ী। জেনে নেবো এর স্পেসিফিকেশন, আমাদের কি কি কারণে এই ফোনটা কিনবো এবং ফোনটা ভ্যালু তো মানি হবে কিনা। প্রথমেই আসবো আমরা ডিসপ্লে দিয়ে। দেখো 6.7 ইঞ্চির একটা বড় ডিসপ্লে রয়েছে, যেটা কিন্তু ফুল এইচডি প্লাস নট অ্যামোলেড ডিসপ্লে, কিন্তু এখানে রয়েছে 120 হার্টজের একটা রিফ্রেশ রেট, যার জন্য তোমরা কিন্তু স্মুথ ডিসপ্লেটা ইউজ করতে পারবো। কালার ভালো, কন্ট্রাস্ট ভালো, ভিউইং অ্যাঙ্গেলটাও ভালো। তো এমন মনে হবে না যে এই প্রাইস সেগমেন্টের ভেতরে অ্যামোলেড না হয়ে খুবই খারাপ ডিসপ্লে হয়েছে। ডিসপ্লে নো ডাউট ডিসেন্ট কোয়ালিটির ডিসপ্লে রয়েছে। বেজেল একটু অ্যাভারেজ বড় হলেও, চেন একটু মোটা হলেও, কিন্তু এই প্রাইস সেগমেন্টের ভেতরে ফুল এইচডি প্লাস ডিসপ্লে এরকমই হয় সাধারণত। কিন্তু নো ডাউট ডিসপ্লে কোয়ালিটি ভালো, কিন্তু প্রোটেকশনটা তো ভালো বলতে হবে, কারণ হচ্ছে এখানে গরিলা গ্লাস ভিক্টাস 7i একটা প্রোটেকশন রয়েছে। তো ফোন দেখো অবভিয়াসলি হাত থেকে একটা রাফ সারফেসে পড়লে কিন্তু ফোন ভাঙবেই, কিন্তু এখানে গরিলা গ্লাস ভিক্টাস কেন ইউজ করা হয়, এটা স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট। ঠিক আছে, যারা আমরা বলি যে ফোন ভাঙবে না, ডিসপ্লে ব্রেক প্রোটেকশন, তো ব্রেক প্রোটেকশন হয় না, স্ক্র্যাচ রেজিস্ট্যান্স হয়। ফোন কিন্তু বেকায়দা পড়লে ভাঙবেই। ব্যাটারি সেকশন প্রথমেই বলে দিয়েছি। আসবো কিন্তু আমরা পারফরমেন্সে। দেখো এই প্রাইস সেগমেন্টের ফোনগুলোর মধ্যে বেশি স্ট্রাগল করে কিন্তু পারফরমেন্সে, কারণ 1 বছরের পুরনো হলে ফোন কিন্তু বিলো পারফরমেন্স করতে লাগে, হ্যাং হয়, হিট হয়, তারপর তোমার ফ্রেম ড্রপ, প্রচুর পরিমাণে ল্যাগ দেখতে পাওয়া যায়। কিন্তু এখানে সেটা হচ্ছে না, কারণ হচ্ছে দেখো এর ইউআই হচ্ছে নিয়ার টু স্টক অ্যান্ড্রয়েড ক্লিন ইউআই, না কাস্টমাইজ খুব বেশি করা রয়েছে। তার সঙ্গে রয়েছে দেখো স্ন্যাপড্রাগনের 7S Gen 4 এর একটা প্রসেসরটা কিন্তু নো ডাউট খুব ভালো প্রসেসর এবং ডে টু ডে টাস্কের জন্যই তৈরি। ক্যাজুয়াল গেমও তোমরা ভালোভাবে করতে পারো, একদম হেভি গেমিং তোমরা এখানে করতে পারবে না, কিন্তু যেগুলো টুকটাক টাইম পাস করার মতো গেমিং কিন্তু তোমরা ক্যাজুয়ালি করতে পারবে, কোনো সমস্যার এখানে হওয়ার কথা নয়। এবং এই প্রসেসরটা কিন্তু একদিকে ভালো কি, যে তোমাদের ক্যামেরাটাকে কিন্তু অনেকটা প্রসেস করতে সাহায্য করে। তো আসবো ক্যামেরা সেকশনে। দেখো 50 মেগাপিক্সেলের সোনির LYTA 600 একটা সেন্সার রয়েছে, যে নো ডাউট এই প্রাইস সেগমেন্টের ভেতরে এই সেন্সার আসে না। এটা 15 থেকে 20 হাজারের ভেতরে যে ফোনগুলো রয়েছে মাঝে, তার কিন্তু সেন্সার এটা ইউজ করা হয়। তবু এই প্রাইস সেগমেন্টে ইউজ করা হয়েছে মানে নো ডাউট ভালো কাজ করা হয়েছে। তো এই সেন্সারটা এবং এই প্রসেসরটা কম্বিনেশন হচ্ছে যে তুমি যখনই ভিডিও ক্রিয়েট করবে, ভিডিও রেকর্ডিং করবে, এখানে কিন্তু 1080p 60fps বা 1080p 30fps এর ওপরে যে আছে 4K মাঝে কিন্তু এটা দেয় 2K। তো তোমরা এখানে 2K 30fps এ তোমরা ভিডিও রেকর্ডিং করতে পারবে এবং তোমরা কন্টেন্টও ক্রিয়েট করতে পারবে এই ভিডিও কোয়ালিটি দিয়ে। ঠিক আছে, নো ডাউট ডে লাইটে ভালো কন্ডিশনে ভালো ভিডিও তোমাদের আউটপুট পেয়ে যাবে। যদি আদার্স ফিচার্স বলি, দেখো এখানে তোমরা পেয়ে যাচ্ছ হ্যালো ইউআই মোটোরোলা তরফ থেকে, নিয়ার টু স্টক অ্যান্ড্রয়েড, কিছু ব্লোটার অ্যাপ থাকবে যেগুলো হয়তো এই প্রাইস সেগমেন্টের ফোনটাকে হয়তো একটু প্রফিটেবল করার জন্য কিছু ব্লোটার অ্যাপ ইনপুট থাকে, সেগুলো তোমরা কিন্তু আনইনস্টল করতে পারবে। আউট অফ দ্য বক্স তোমরা অ্যান্ড্রয়েড 16 পেয়ে যাবে, তার সঙ্গে কিন্তু পেয়ে যাবে অ্যান্ড্রয়েড 17, মানে 1 বছরের সিকিউরিটি, 1 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট। তো এখানটায় মোটামুটি 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দেওয়া যেতে পারতো, অ্যান্ড্রয়েড 18 পর্যন্ত, এবং 3 বছরের সিকিউরিটি আপডেট ঠিক আছে। তো এর সঙ্গে দেখো তোমরা পাবে সাউন্ড কোয়ালিটি, ডুয়েল স্টিরিও স্পিকার উইথ ডলবি অ্যাটমস, যেটা মোটোরোলা তোমরা সব প্রাইস সেগমেন্টের ভেতরে ফোনের মধ্যে তোমরা পেয়ে যাবে। সে তোমরা মোটোরোলা G05 হোক বা মোটোরোলা তোমাদের H60 ফিউশন বা আলট্রা, সবেতেই তোমরা কিন্তু এই ফোনটির মধ্যে ডলবি অ্যাটমসের সাপোর্ট তোমরা পেয়ে যাবে। তোমাদের মোটো সিডের একটা সিকিউরিটি রয়েছে, তাছাড়া কিছু টুকটাক ছোটখাটো AI এর সাপোর্ট রয়েছে। তোমরা এখানে দেখো গ্যালারি বলতে তোমরা গুগল ফটোজ ইউজ করতে পারবে, এবং গুগল ফটোজের ভেতরে কিন্তু যথেষ্ট টুকটাক AI কাজগুলো ভালো কাজ করে, যেমন হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার, তারপর তোমার অবজেক্ট রিমুভার, ফটোর তোমাদের কাট আউট করে পজিশন চেঞ্জ করা, এগুলো কিন্তু তোমরা গুগল ফটোজ থেকে খুব ভালোভাবে করতে পারবে। আমি কিন্তু গুগল ফটোজ পার্সোনালি ইউজ করি, তোমরা ইউজ করলে হয়তো ভালো মনে হবে। এবার হচ্ছে এই প্রাইস সেগমেন্টের ভেতরে সাধারণত ব্র্যান্ডগুলো কি ফোকাস করে, এক হলো ব্যাটারি, নয়তো ক্যামেরা। ঠিক আছে, দেখো এই প্রাইস সেগমেন্টের ভেতরে খুব হাই লেভেল ক্যামেরা তোমরা কোনো ফোনই ব্র্যান্ডের মধ্যে মেকআপ করতে পারবে না। এই প্রাইস সেগমেন্টের ভেতরে এক কম্পিটিশন হয় পারফরমেন্স, 2 নম্বর হচ্ছে ব্যাটারি সেকশনে। তো এখানে দেখো পারফরমেন্সের জন্য ভালো প্রসেসর ইউজ করেছে এবং ব্যাটারি তো তোমাদের 7000 mAh ব্যাটারি, তার সঙ্গে কিন্তু এই কোয়ালিটি ক্যামেরা তোমরা পেয়ে যাচ্ছ। সুতরাং তিনটেই ভালো কম্বিনেশন পেয়ে যাচ্ছ। প্রাইসটা মাথায় রাখতে হবে 14,000-এর ভেতরে। ঠিক আছে, তো আশা করি যে এই প্রাইস সেগমেন্টের ভেতরে আমার মনে হয় ফোনটা নেওয়া উচিত হবে, যারা ডে টু ডে টাস্কের জন্য ফোনটা ইউজ করছো, বা একটা ভালো ফ্ল্যাগশিপ রয়েছে, বা সেকেন্ডারি হিসাবে আরেকটা রাখতে চাইছো যেটা তোমরা খুব ফেসে ইউজ করবে বাংলা কথায়, তার জন্য তোমরা নিতে পারো। তোমাদের কেমন লাগলো ভিডিও কমেন্ট অবশ্যই জানাবে, এবং তোমাদের এই ফোনটা সম্পর্কে কি রায় আছে সেটা কমেন্ট করে জানাবে। আজকে এটুকুই, দেখা যাচ্ছে নেক্সট ভিডিও।